এই দেখুন সকালবেলায় 6:45 বাজে। আমি অনেকক্ষণ আগেই উঠেছি। দেখছি আমার বড় মেয়ে তার নিজের কাজ চালাচ্ছে, খেয়ে খেয়ে এটা ওটা করে যাচ্ছে। আমি বলছি কি রে মামা, ঘুমোবি না? তার কথা হচ্ছে না, তার ঘুম পাচ্ছে না, এখন সে খেলবে। আমি বললাম ঠিক আছে চল চল আমরা তাহলে পরে পড়াশোনা করতে বসে। এখন নাকি সে পড়াশোনায় করতে বসবে, তারপরে স্কুলে যাবে। ঠিক আছে চলো। কালকে অ্যাকচুয়ালি ওর শরীরটা খুব খারাপ ছিল, সারাদিন প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। এখন সে মানে একটু শরীরটা ঠিক হওয়ার পরে ওর মনে হয়েছে যে ও স্কুলে যাওয়ার জন্য আর মানে কি বলবো, স্কুলে যাওয়ার জন্য ওর কোনো রকম অসুবিধে নেই, ও স্কুলেও যেতে পারবে। আর ওর কালকে যেহেতু পড়াশোনা হয়নি, সেজন্য এখনো পড়তে বসবে। চলুন আজকে আপনাদেরকে ছাদে থেকে ঘুরে নিয়ে আসি। মেয়ের পড়াশোনা কমপ্লিট, ওর এখন একদমই ঘুম পাচ্ছে না। ওকে জেনারেলি আমি রেডি করাই 7:05 থেকে, কিন্তু ওর যেহেতু ঘুম পাচ্ছে না, এখন কি করবে, মানে পড়াশোনা হয়ে গেছে। আমি বললাম যে ঠিক আছে চল তাহলে ছাদে থেকে ঘুরে আসি। তো এখন তাই ওকে ছাদে নিয়ে যাচ্ছি। এই যে মামা, তোর আজকে ঘুমগুলো কোথায় গেল? জানলা দিয়ে ফেলে গেছিস? হচ্ছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি। এবার আমি আমরা 4th ফ্লোরে থাকি, তো আমাদের টপ ফ্লোর, তো তার উপরেটাই হচ্ছে ছাদ। এত সকালে কখনো ছাদে আমাদের তো আসা হয়ই না, আমরা আসি না। খুব সুন্দর লাগে সকালটা দেখতে। এই প্রথম হয়তো এত সকালে আমরা ছাদে এলাম। মামাম শরতের আকাশ চারপাশে, দেখতেও খুব ভালো লাগছে। সদয় আসে মাঝে মধ্যে ছাদে, আমারই আসা হয় না। অ্যাকচুয়ালি আমি এই বাচ্চাদেরকে নিয়ে আমার নিজের কাজের জন্য আর ছাদে যাব আবার, এজন্য আসা হয় না। কিন্তু এত সকাল সকাল এসে আজকে সত্যিই খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাদের এই বিল্ডিংটাতে টোটাল 8টা ফ্ল্যাট আছে। এবার কিন্তু 8টা ফ্ল্যাটের এমন ভাবেই পজিশনটা করা, মানে এপাশে একটা ছাদ পড়েছে আর ও পাশে একটা ছাদ পড়েছে, সেজন্য ছাদটা খুব একটা বড় মনে হচ্ছে না। মানে এপাশে যে ছাদটা দেখতে পাচ্ছেন সেটা 4টে ফ্ল্যাটের ছাদ পড়বে না। এরকম ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেটা জিগজ্যাগ মতন শেপে, ওটা হচ্ছে রুবির পাশের বিল্ডিংটা, যেখানে পাসপোর্টের সমস্ত ডকুমেন্টেশন এভরিথিং ওখানে হয়। এবার ওটা হচ্ছে পাসপোর্ট অফিস জেনারেলি, ওই বিল্ডিংটা হচ্ছে এটা। এই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি জানি না জুম করে দেখানোর পরেও আসছে কিনা, যেটার মাথায় একটা টাওয়ার মতন আছে, ওটা হচ্ছে অ্যাটমসফিয়ার বিল্ডিং। সায়েন্স সিটির পাশে অ্যাটমসফিয়ার বিল্ডিং, যেটা মানে বেসিক্যালি হয়তো যারা মানে কলকাতায় যাদের বাড়ি তারা অনেকেই জানে অ্যাটমসফিয়ার বিল্ডিংটা প্রচন্ড কস্টলি। আর এখানে সমস্ত মানে একটা এদেরই ফ্ল্যাট আছে, মানে আমাদের জনসাধারণের জন্য নয়।
আর এই অ্যাটমসফিয়ার বিল্ডিংটা কিন্তু একদম সায়েন্স সিটির পাশে, মানে আমাদের এখান থেকে রুবি বলুন, সায়েন্স সিটি বলুন বা টুয়ার্ডস গড়িয়াহাট, মানে সমস্ত কিছুই একদমই কাছে। আমাদের মোস্টলি 10 to 15 মিনিটস লাগে ওখানে যেতে। মামাম, ছাদে এসে ভালো লাগছে? এরকম সকালবেলা তোমার ছাদে আসতে ইচ্ছে করে? আচ্ছা ঠিক আছে, সেজন্য তুমি ঘুম থেকে উঠেছো? ঠিক আছে। আমি জেনারেলি খুব একটা বেশি ছাদে আসি না, মানে হয়তো আমরা এই ফ্ল্যাটে আসার পর থেকে এই সেকেন্ড তাকে থার্ড টাইম আমি ছাদে এলাম। মানে ছাদে এসে দেখছি তাই এটা আমাদের একটা বেডরুমের আউটডোর, আর ওই যে আউটডোরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটার এসির আউটডোর। এবার আমি তাই এসে দেখছিলাম অনেকবারই আমাদের এসি খারাপ হয়েছে বেডরুম আর এই ড্রয়িং রুমের, কিন্তু কখনোই আমি ছাদে এসে দেখিনি যে কোনটার আউটডোর কোথায় বসেছে। তো আজকে এই মেয়ের সুবাদে ছাদে আসার জন্য এটা দেখতে পেলাম। আমাদের একটা খুব সুবিধার জায়গা যে এই পেছনে স্লাম এরিয়াটা থাকার জন্য রান্না দিদি, কাজের দিদি বা কোনোদিনও কোনো মানে টোটো, রিক্সা বা কিছু পেতে আমাদের কোনো সমস্যা হয় না, কারণ এরা সবাই এখান থেকেই আসে। তো আমরা সবার কাছে সবার কন্ট্যাক্ট আছে, নিয়ে রাখি, যখন যাকে মনে হয় কল করে দিই, তো সেই হিসেবে চলে আসি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সত্যি যে রোজই বলে যে আমার মেয়ের স্কুল একদম কাছে, একদম কাছে, মানে স্কুলে যেতে হার্ডলি 2 থেকে 3 মিনিট টাইম লাগে গাড়িতে। ওই যে দূরে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখাচ্ছে, আমি জুম আউট করে দেখাচ্ছি, ওই হোয়াইট কালারের বিল্ডিংটাই হচ্ছে মিডল স্কুল। হচ্ছে এটা হচ্ছে লোয়ার সেকশনটা, মানে নার্সারি 1 to class 4, আর আপার সেকশন মানে ক্লাস 12 অব্দি যেটা আছে সেই বিল্ডিংটা আলাদা। এটা হচ্ছে লোয়ার সেকশনটাই, এই যে হোয়াইট কালার বিল্ডিংটা দেখা যাচ্ছে। সুপ্রভাত, আশা করি আপনারা ভালো আছেন এবং কালকের অধ্যায় আপনাদের ভালো লেগেছে। আজকে শুক্রবার, ঘড়িতে এখন বাজে প্রায় 7:30 বেশি। তাড়াতাড়ি ঝটফট রেডি হয়ে মেয়েকে পৌঁছে দিতে হবে। এবং আগামীকাল আপনাদেরকে বলেছিলাম গণেশ পুজো, তো আমাদের এখানে বাড়িতে আমরা খুব বড় করে গণেশ পুজো করি। কালকে মামার শরীরটা ঠিক ভালো ছিল না, তাই আর কালকে গণেশ পুজোর বাজার করতে যাইনি। তো যাই হোক, আজকে প্রচুর কাজ আছে, বিসর্জন দিতে হবে গত বছরের গণেশ পুজোকে, তারপর বাজার করতে হবে, তো অনেক কাজ বাকি আছে আজকে। তো চলুন দিনটা শুরু করি। আজকে প্রচুর কাজ আছে ইন দ্য সেন্স, মানে আগামীকাল যেহেতু গণেশ পুজো, মামার শরীরটা ঠিক ছিল না, তাই কিছু কাজ করতে পারিনি। ঠাকুর বিসর্জন দেওয়া আছে, বাজার করা আছে, দশকর্মা বাজার করা আছে, নতুন ঠাকুর কেনা আছে, বিশাল বড় কাজ। সবচেয়ে লাস্টলি শ্রাবণীর মা, মানে আমার শাশুড়ি, উনি আসছেন জলপাইগুড়ি থেকে, তো ওনাকে আনতে যেতে হবে সেই চিতপুর কলকাতা স্টেশন থেকে। তো জানি না কিভাবে ম্যানেজ হবে। মামামকে স্কুলে দিয়ে ভাবছি আমি আর শ্রাবণী ওই 10:30-11টা নাগাদ
11টা করলে হবে না, 10টার মধ্যে হয়তো বেরিয়ে যেতে হবে আমাদেরকে গড়িয়াহাট দশগ্রামাতে জিনিসগুলো কিনতে, তাহলে সময় যায় না কিভাবে ম্যানেজ করা হবে যাবে। তো যাই হোক, দিনটা শুরু করি, দেখা যাবে আস্তে আস্তে, সঙ্গে থাকবেন। আজকে একদম টাইম নেই, আর 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছতে হবে। মাম্মাম, এই যে মালক, এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি। কালার কোটাকুটি করিস না মাম্মা, টেবিলে কালার কেন কোটাকুটি করিস? চল 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 চল। ওই দেখো, হ্যাঁ ওরকম পরে মাঝে মাঝে যাওয়া যাবে। চল চল চল, আজকে লেট হয়ে গেছে, গাড়ির চাবি নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, 5 মিনিট আছে, প্রচুর কাজ আছে মাম্মাম, মাম্মাম প্রচুর কাজ আছে আজকে, জানিসই তো, কালকে রাতে তো কথাই হলো, নতুন কোনো বেবি নিয়ে আসতে হবে, পুরোনো কোনো বেবিকে জলে দিয়ে আসতে হবে, কত কিছু কেনাকাটি বাজার আছে। ম্যামকে টাটা করে দে, টাটা বললাম। তুমি গুড গার্ল, তুমি লক্ষ্মী মেয়ে, মা লক্ষ্মী দাঁড়ানো, লিফটে আসুক। কেমন চা? দুষ্টু, তোকে দেখে সবাই ভয় পায়, আর তুই কোনো রকমের মাম্মামকে ঢোকালাম, গেট বন্ধ করে দিয়েছিল, দরজা অনেকক্ষণ নক করার পর তারপর দরজা খুললো। জেনারেলি এরকম হয় না, ওকে আমি গেট খোলা অবস্থায় স্কুলে ঢুকিয়ে দিই, আজকে অনেকক্ষণ নক করার পর খুলে ঢুকিয়ে দিই। আমি তো ভেবেছিলাম যে আজকে হয়তো ঢুকতেই দেবে না। যাই হোক, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, আগামীকাল গণেশ পুজো, আর ইনফ্যাক্ট গণেশ পুজোটা আমরা আগেই বলেছি বড় করেই করি, তার কিচ্ছু বাজার করা হয়নি। দশকর্মার পুজো আছে, ভোগের পুজো আছে, ভোগের সব দশকর্মার কেনাকাটি আছে, খিচুড়ি যেগুলো ভোগ হয় প্রচুর সেটা কেনা আছে, মিষ্টি কেনা আছে, ঠাকুর কেনা আছে, ঠাকুর বিসর্জন দেওয়ার আছে, অনেক কাজ। মানে আমাদের হচ্ছে ওই সমস্যা, শেষ বেলায় একদম সব কাজ করতে হয়। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি চলে যাই, ভাবছি পুচকিটাকে নিয়ে এখনই গড়িয়াহাট চলে যাই, গড়িয়াহাট গিয়ে ফটাফট কাজগুলো করে নিই, সেটাই করতে হবে, নাহলে আজকে সময় নেই সন্ধ্যেবেলা, কারণ আজকে সন্ধ্যের দিকে যেতে হবে চিতপুর, আমার শাশুড়ি আসছে, ওনাকে আনতে যেতে হবে। ঠিক আছে, করে ফেলি, দিন থাকতেই পৌঁছে গিয়েছি। কালকে মাম্মামের স্কট কার্ডটা এখানে গাড়িতে রেখে দিয়েছে। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে বাজারের দিকে বেরোতে হবে। টমটা চালিয়ে দিই, কালকে কি হলো, চলেছে, পৌঁছে গেছে। মামামের শরীর খারাপ একটু, কালকে তো ভালোই জ্বর বমি হয়েছিল, বাট এখন একটু ঠিক আছে। মামাম শরীর ঠিক আছে তোমার মা? আচ্ছা ঠিক আছে মা, চলো। ঘুম পাচ্ছে বাবা? चॉकलेट लेचो उसके बाद आज मैंने चॉकलेट, ठीक है चलो।
মাম্মাম ক্যাঙ্গারু জানি কি করে দৌড়ায় আমার দিকে। বাবা এখন থেকেই পড়াচ্ছে, ওদের গেট করতে পারে, আগে ছোটবেলা পারতো না, একটু শরীর খারাপ। টিচার বলেছে যে ক্লাসে সারাদিন আছে, একটু ঘুম 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 টেনে টেনে তুলতে হয়েছে। বললাম টিচারকে যে কাল সারা সময় নিয়ে জ্বর ছিল, বমি, সারাটা দিন গিয়েছে। ঠিক আছে, এখন একটু বেটার, অনেকটা বেটার।